হ্যালো গাইস, তো এটা হলো পাবদা মাছ। তো আজকে আমি বাংলায় বলবো এই জন্য বিকজ এটা বাঙালিদের খাবার। তো বেঙ্গলিরা বেশি এটা খায়। তো এই দেখো 4 পিস এখানে পাবদা মাছ আছে, খুব সুন্দর, একদম পুরো ফ্রেশ। তো প্রথমে আমি এর মধ্যে লবণ, টারমারিক পাউডার অ্যান্ড একটু মানে চিলি পাউডার, একটু জিরা পাউডার দিয়ে এটাকে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেবো। আর এর মধ্যে যাতে প্রথমে আমি একটু লেমন জুস লাগিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। বাট লেমন জুসটা লাগালে কি হয়, এর মধ্যে গায়ের মধ্যে যে গন্ধটা থাকে ওটা চলে যায়, প্লাস হচ্ছে তোমার এর স্কিনটা খুলে যায় না, ভালো থাকে, মানে টাইট থাকে। তো গাইজ দেখো, আমি অয়েলটা এই কারণে এর মধ্যে দিলাম, পুরা কাচ্চি ঘানির অয়েল, বিকজ এটা যখন তো আমরা ফ্রাই প্যানে দিই তখন পুট পুট করে ফাটে। তো এই আইডিয়াটা আমার কাছে প্রথমে ছিল না, এটা আমার মা আমাকে বলেছে। তো এই দেখো আমি কি করলাম, প্রথমে এটাকে পুরো মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে ম্যারিনেট করে এটাকে এক সাইডে রাখবো প্রথমে। তারপর একটা ফ্রাই প্যান নেব, একটু ওর মধ্যে কাচ্চি ঘানির অয়েল ঢেলে, মানে সর্ষের তেল ঢেলে ওর মধ্যে প্রথমে হিট করব। হিটটা করার পর তারপরে আস্তে আস্তে একটার পর একটা ছেড়ে দেবো। তারপর যখন এটা ফ্রাই হবে, ভালো করে এটাকে ফ্রাই করব, যেন এটা মানে কাঁচা কাঁচা হয়ে না থাকে। তাহলে কাঁচা কাঁচা হয়ে থাকলে কী হবে, এটার মধ্যে থেকে একটা বাজে গন্ধ আসে। তো ওটা আমার ভালো লাগে না, অনেকের হয়তো ভালো লাগতেও পারে। তো এটা আমি সবসময় পাবদা সর্ষে তো সবাই খায়, কিন্তু এটা হচ্ছে আমি আজকে বানাবো হচ্ছে পুরো শুধু পেঁয়াজ কে চপিং করে, পেঁয়াজ শুধু পেঁয়াজের বানাবো এটাকে, মানে একটা কারি বানাবো। একদম বেশি করে পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নেব, কেটে নিয়ে পেঁয়াজের পাবদা মাছের কারি বানাবো আজকে, শুধু পেঁয়াজের কারি। যে পাবদা মাছের পেঁয়াজি দো পেঁয়াজি হয় যেরকম, ওরকম। তো আমরা চিংড়ি মাছের দো পেঁয়াজি খেয়েছি, চিকেনের, মাটনের, সবের তো দো পেঁয়াজি হয়। তো আমরা পাবদা মাছের দো পেঁয়াজি কোনোদিনও খাইনি। তো এটা আমি বানালাম প্রচণ্ড বেশি করে। এর মধ্যে পেঁয়াজ যেমন দুটো হোল পেঁয়াজ নিয়ে নেবে, যেহেতু 4 পিস আছে এখানে, তো বড় বড় সাইজের। আর ছোটো ছোটো সাইজের হলে 4টে নিতে হবে। তো ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর বানাতে হবে। আর কাঁচা লঙ্কা দুটো 4টে, যার যেরকম ঝাল খাও সেরকম। তো দেখো আমি ফ্রাই করে নিয়েছি একটা প্লেটে, এটাকে তুলে রাখলাম। তো গাইজ এবার দেখো আমি এখানে প্রথমে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম কালো জিরে, গোটা জিরে, তারপর হচ্ছে তোমার বেলিফ, বেলিফ আমি বাংলায় বলবো বলেছি বলে, মানে সরি, এটা হচ্ছে তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা ছেড়ে দেবো, তারপর একটু লবণ দেবো। তারপর এই দেখো আমি এখানে 4 পিস কাঁচামরিচ দিয়েছি, একটু মাঝখান থেকে এটাকে কেটে দিয়েছি, যাতে এর মরিচের ঝালটা সব দিকে ছড়িয়ে যায়। তারপর দিয়ে দিলাম এখানে জল। তারপর একটু অল্প অল্প হালকা হালকার মধ্যে মশলা দিয়ে দেবো, সল্ট, টারমেরিক পাউডার, তারপর তোমার জিরা পাউডার, সব কিছু দিয়ে দিলাম, যত মশলা ছিল অল্প অল্প করে। কিন্তু এখানে সব কিছু মশলার মধ্যে কিন্তু এলাইচি বগেরা এসব পড়বে না। তো আমি এখানে দেব এবার গার্লিককে 2-3-4 পিস, মানে গার্লিকে 3-4 কলিয়া কেটে ছাড়িয়ে রেখে দিয়েছি, ওটাকে জাস্ট পিসে এর ওপরে ছড়িয়ে দেবো। আমি এটাকে আগে পেস্ট করে দেবো না পেঁয়াজের ওপর, তাহলে কী হবে, গন্ধটা মানে